মটর সেদ্ধ বসালাম, এর উপরে দিয়ে দেবো একটা আলু। বানিয়ে নিলাম লিকার চা। সকালবেলাটা আমি লিকার চাই খাই। চা তো খাওয়া হয়ে গেছে, চা খেয়ে মোবাইলটা দেখছিলাম। তারপরে ভাবলাম না, বসে থাকলে তো কাজ হবে না, চলো কাজে লেগে পড়ি। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন বেজে গেছে 9টা। চা খাওয়া তো হয়ে গেল, চলো এখন কাজে লেগে পড়তে হবে। শীতের বেলা খুব জলদি করে টাইমটা পার হয়ে যায়, বোঝাই যায় না। আর আজকে রবিবার, অনেকটাই কাজ আছে। চলো আগে টিফিনটা বানিয়ে নিই, দেখি কি বানানো যায়। মটর সেদ্ধ বসিয়েছিলাম, ঘুগনি রান্না করব। ঘুগনিটা বানিয়ে নিই। আবার মেশিনে জামা কাপড় দেয়া আছে, দেখে আসি ওইগুলো হলো কিনা কাঁচা। হয়নি এখনো, কাঁচা, দেরি আছে, পরে আসি। সকালবেলা কত সুন্দর একটা লাউ নিয়ে এসছে, দেখো একদম ঘটের মতো। লাউটা মনে হয় ভালো হবে। আর এই যে তাজা তাজা বেগুন, শীতের বেগুন। বেগুন পোড়া খাও, ভাজা খাও, খুবই টেস্ট লাগে খেতে, বিশেষ করে এই শীতের দিনের বেগুন। শীত তো পড়েই গেছে হালকা ফুলকা। মোচাটা বেছে রাখছি, বেছে রাখলে রান্না করবার সময় অনেকটা সুবিধে হয়, নয়তো মোচা বাছতে অনেকটাই টাইম লাগে। এইভাবে ছাড়িয়ে রেখে দেবো, কাল নয়তো পরশু মোচা বানাবো। লুচি পরোটা কিছুই না, সকালবেলায় বানিয়ে নিচ্ছি রুটি আর ঘুগনি, হেলদি খাবার। এখানটায় কুকারের মধ্যে ঘুগনি বানানো হয়ে গেছে। বসে গেলাম ঘুগনি আর রুটি নিয়ে। সকালের ব্রেকফাস্ট, এরপরে আবার দুপুরের রান্না বাকি। টিফিন করা তো হয়ে গেল, চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে বানাবো লাউ চিংড়ি আর একটু মাছ। হয়ে গেছে লাউ চিংড়ি রান্না, এবারে নামিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে। এই দেখো সরপুঁটি বাটা এসব দিয়ে রান্না করছি, মেথি শাক দিয়ে। আর এই পুঁটি মাছটা ভাজা হবে, খাওয়ার সময় ভেজে নেব। হয়ে গেছে আমার মেথি শাকের তরকারি, এবার নামিয়ে নেব। এখানে ভাত বসানো আছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে ছিল শুধু মাছের রেসিপি। এইমাত্র খাওয়া দাওয়া হলো, এখন বাজে 3টে। এখন বাজে দুপুর 3:10। বাইরে থেকে রোদ আসছে। চলে আসলাম ব্যালকনিতে। দেখো আমার অ্যালোভেরা গাছ কত সুন্দর হয়েছে আর কত মোটা হয়েছে। যখন ছিল না অ্যালোভেরা গাছ, মনে হতো যেন অ্যালোভেরা গাছ থাকলে ব্যবহার করতে পারতাম, কিন্তু এর এখন আর ব্যবহার করা হয় না। কত সুন্দর হয়েছে গাছটা দেখতে।
শীতের দিন জলদি করে সন্ধ্যা লেগে যায়। একটু বাজারের দিকে যাব। 4:30 বেজে গেছে, বিকেল বেজে গেছে এখন 5টা। বাড়ির থেকে আসার সময় এই কুর্তিটা নিয়ে এসেছিলাম, একটু আয়রন করে নিই। নতুন কুর্তি, একদিনও পরা হয়নি, পরার আগে একটু আয়রন করে নিচ্ছি। একটু ঘুরতে বেরোবো। হয়ে গেল ওপর নিচে দুটোই আয়রন করা। চলো এবার সন্ধ্যাবাতি লাগিয়ে রেডি হয়ে নিই। ছুটির দিন বলে কথা, ঘুরতে যেতে হবে। রেডি হয়ে গেছি, এখন ঘুরতে বেরিয়ে পড়ব। বেজে গেছে 6:30। গাড়িতে যাব, গাড়ির চাবি আনতেই ভুলে গেছে, আবার গেল চাবি আনতে। ফাঁকা থাকে না। আজকে রাস্তাতে লোক সংখ্যা অনেকটাই কম, একদম ফাঁকায় ফাঁকায় চলে আসলাম। কাল পরশু এইখানটায় ইলেকশন, হয়তো সেই জন্যই রাস্তাঘাট এরকম একটু ফাঁকা লাগছে। ভালোই হলো, নয়তো এই জায়গাটায় ভীষণ জ্যামে ফেসে যাই। প্রায় এসে গেছি দোকানের কাছে। কিছু জিনিস দেখবার আছে, সেই জন্যই এসছি। পুরো মলে শীতের ড্রেস এসে গেছে। এই দেখো শীতের ড্রেস। চলে এসছি ট্রেন্সে, এখান থেকে কিছু নেব। এবার আসছি লেডিস কালেকশানে, দেখি কি নেওয়া যায়। হয়ে গেল শপিং করা। কেনা তো হয়ে গেল, এবার তো কিছু খেতে হবে। দেখি কোথায় যাই, বোম্বে সুইটস না এইখানটায়। কেনাকাটা কমপ্লিট। যাচ্ছি বোম্বে সুইটস। বোম্বে সুইটসের ধোসা, আরও কিছু দেখা হচ্ছে। ওই রাজা থালি, আমি নিয়েছি ধোসা, এ নিয়েছি থালি। রাত বেজে গেছে 10টা। চলে এবারে ঘরের দিকে যাওয়া যাক। হয়ে গেল খাওয়া দাওয়া, ওনার ঘরে গিয়ে রান্না করবার কোনো ব্যাপার নেই। যাই হোক, ব্লগটা আর বাড়াবো না। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।